গুড মর্নিং। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা খুব সুন্দর একটা রোদ উঠেছে। গতকাল কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল আর ঢাকা তো প্রায় ডুবেই গিয়েছে গতকাল। তো আজকের দিনটা কিন্তু খুব সুন্দর। আর যতই সুন্দর দিন হোক, মেয়েদের সুন্দর দিন আর অসুন্দর দিন বিবাহিত মেয়েদের জীবনে থালা প্লেট দিয়েই শুরু হয় আসলে। আমার হচ্ছে বাসায় খালা একবেলা থালা প্লেট ধোয়, তারপরও আমাকে সাথে সারা দিনে যে কয়বেলা আমি ধুই তার কোনো ঠিক নেই। আসলে জানি না যে আমার বাসায় মানে আমি কি এত থালা প্লেট আমার বাসায় জমে নাকি সবার জমে, জানি না আসলে। তো এখন এগুলি একটু ধুয়ে নিচ্ছি। এগুলি সব ছোট ছোট জিনিসপত্র, রাইফ আর রাপসার টুকটাক খাবারের জিনিসপত্র। তো এগুলি ধুয়ে ফেলি কারণ রান্না বসাবো। এগুলি থাকলে রান্নার ঘরটা একদম নোংরা হয়ে থাকবে। তারপর হচ্ছে রান্না করতে ভালোও লাগবে না। আসলে কি জানেন, বাধ্য হয়ে হচ্ছে হেল্পিং হ্যান্ডে রাখতে হয়। তাদের কাজ অনেক সময় পছন্দ হয় না, আবার তাদের কারণে কাজ জমেও থাকে। কাজ কিন্তু অনেক সময় দেরি হয়, কিন্তু কি করার, বাচ্চার বাসায় কিন্তু আপনি ছোট বাচ্চা থাকলে চাইলেও আপনি নিজের মতো করে টাইমে কাজটা সবসময় করতে পারেন না। এই কারণে হেল্পিং হ্যান্ড আসলে বাধ্য হয়েই রাখা লাগে। তো এইখানে এই যে আমার হ্যাঁ, একটা বল তো পুরাই থালা প্লেট ধোয়া হয়ে গেল। আজকে দুইটা রান্না করব। একটা হচ্ছে মাগুর মাছ দিয়ে দুন্দুল দিয়ে মানে ঝোল, আর হচ্ছে রাইফের বাবার জন্য করব আলু দিয়ে ডিমের ঝোল। তো এখানে আমি মশলাটা কষাই নিছি। সেটা খুব একটা শেয়ার করলাম না, আসলে আমরা সবাই জানি কীভাবে কি রান্না করতে হয়। আর এটা আমার রান্নার চ্যানেলও না, আর আমি খুব বেশি রান্না পারিও না। তবে রান্নার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তাই আমি আমার চ্যানেলে রান্নার ভিডিও শেয়ার করি। কারণ আমার রান্না নিজের যেহেতু দেখতে ভালো লাগে, অন্যেরও হয়তো দেখতে ভালো লাগে। আর হাউস ওয়াইফদের আসলে এছাড়া দেখানোরই বা কী থাকে। সারাদিনের সেই টুকটাক রান্নাবান্নাই তো তারা দেখাবে তাদের চ্যানেলে, আর কী বা দেখাবে। তো এইখানে রান্নাটা কিন্তু আমার খুব একটা মানে সময় নিয়ে করব না। আমি ইদানিং খুব ঝটপট রান্না সারি। অত একটা আসলে ফর্মালিটিস পূরণ করি না, খুব দ্রুত কিভাবে রান্না সারতে হবে, কারণ আমার মেয়েটা আমি না থাকলেই কান্নাকাটি করে। আমি যখনই কাজে আসবো তখনই মেয়েটা কান্না করে, তো ওকে কান্না করায় আসলে কাজ করতে আমার একটু কষ্ট হয়। তো রাইফের বাবার জন্য করব ডিম দিয়ে আলু দিয়ে। তো ও হচ্ছে একটু ডিম ভাজা করে তারপর হচ্ছে রান্না করলে এটা খুব পছন্দ করে, খুব খুশি হয়। তো আমি এইভাবে রান্না করেছিলাম, ও খুব খুশি হয়েছিল, কারণ মাছ খায় না ও। ঘুরে ফিরে সে একই মাছ, ইলিশ আর হচ্ছে রুই মাছের পিস, সেটা মনে হয় মাসে একবার খায়। তো এর বাইরে খুব একটা মাছ, ছোট মাছ তো সেটাও মাসে একবার হয়তো বা। তো আমার একটু প্রবলেম হয়ে যায় ওইসব ছোটো বাচ্চা নিয়ে, কিন্তু আসলে এতবার খাবার আলাদা করে রান্না করা, তো ডিমটা একটু ইজি হয়, তাই আমি ডিমটাই এভাবে রান্না করি। আর ও খুব পছন্দও করে, মাছ রান্না থেকে ডিমটা এভাবে করে দিলেও বেশি পছন্দ করে। আর রাইফের তো আসলে ওর খাওয়ার কোনো ঠিক নেই, ও ভাত মানে খাবে যে তার কোনো গ্যারান্টি নেই। তো আমি যা খাই মাঝে মাঝে হয়তো আমার থেকেই কয়েকটা নলা দিলে দেয়। এর বাইরে আসলে খুব একটা ও ভাত খায় না। তো আমাদের আসলে মাছ রান্না করলে আমাদের দুইজনের জন্য আলাদা করে তরকারি রান্না করতে হয়, বুঝতেই পারছেন, একটু প্রবলেমই হয়ে যায়, দুইজন দুই এলাকার হলে যা হয় আর কি। তো ডিম রান্নাও কিন্তু আমার প্রায় শেষ। এখানে ডিম আমি হচ্ছে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, আলুটা খুব সুন্দর করে আগে কষিয়ে নিয়েছি। তারপর আমি উপর থেকে একটু জিরার গুঁড়ি দিয়ে দেব। ধনিয়া পাতাটা আপনার ভাইয়া খায় না খুব একটা, আর আমার বাসায়ও নেই, তো দিতে পারলাম না। তো আমার আজকে এই ছোট্ট একটা ভিডিও ছিল, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন।
আর যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর পুরনো যারা আছেন তাদের জন্য তো অনেক ভালোবাসা। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।